নমস্কার বন্ধুরা। ভূরাজনীতি পড়ার সময় মজাটা কি জানেন? যখন একটি বড় দেশ, শক্তিশালী দেশ এমন কিছু করে যা কেউ আশা করেনি, আর তার ফলে এমন কিছু ঘটে যা দেখে সবাই অবাক হয়ে যায়। সম্প্রতি রাশিয়াও একটি কাজ করেছে এমন। দেখুন, ইউএসএ তিব্বতের সাথে যা করেছে তাও আশ্চর্যজনক, কিন্তু রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে যা করেছে তা কম আশ্চর্যজনক নয়। এখানে আপনি একটা শিরোনাম দেখছেন, ভবিষ্যতে যদি কোনো তৃতীয় দেশ হামলা করে, পুতিন আর কিম জং উন একে অপরকে রক্ষা করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এখানে আমি স্পষ্টতই শুধু এই দুই ব্যক্তি বিশেষের কথা বলছি না, দুটো দেশের কথাই বলছি। রাশিয়া এবং উত্তর কোরিয়া একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার সম্পর্কে আপনি সারা বিশ্বে বিভিন্ন খবরের কাগজে অনেক প্রতিবেদন দেখতে পাবেন। আপনি একটি লাইন সব জায়গায় কমন দেখতে পাবেন, এটি এখন পর্যন্ত হওয়া সবচেয়ে শক্তিশালী চুক্তি। এটি এখন পর্যন্ত হওয়ার সবচেয়ে শক্তিশালী চুক্তি, কারণ উভয় দেশই প্রকাশ্যে ঘোষণা করেছে যে এক দেশের উপর আক্রমণ সমান অন্য দেশের উপরেও আক্রমণ। রাশিয়াকে আক্রমণ করলে এই চুক্তির অধীনে উত্তর কোরিয়া তার সম্পূর্ণ সামরিক বাহিনী নিয়ে রাশিয়াকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বে। এখন এখানে সাহায্যটা কিভাবে করবে? এটি যে কোনো রূপে হতে পারে। এটি হতে পারে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিতে পারে, বা সেনাবাহিনী মোতায়েনের জন্য হতে পারে। এর যে কোনো অর্থ হতে পারে, এবং সেই কারণেই আমি একটি জিনিস লক্ষ্য করেছিলাম যে এই শিরোনামটা বেশ চিত্তাকর্ষক, যে তারা যুদ্ধের ক্ষেত্রে একে অপরকে সম্পূর্ণ সমর্থন প্রদান করবে। তবে সবচেয়ে আকর্ষণীয় প্রতিক্রিয়া আমার কাছে আমেরিকান মিডিয়ার ছিল। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটি ভয়েস অফ আমেরিকার একটা প্রতিবেদন। ভয়েস অফ আমেরিকা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল নিউজ আউটলেট। তাদের শিরোনাম বলছে, উত্তর কোরিয়া ও রাশিয়া এখন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এটা দেখে সারা বিশ্বের অনেক পর্যবেক্ষক বিস্মিত। এখন আমি পুরো বিশ্বের সম্পর্কে জানি না, আমেরিকানরা সম্পূর্ণ বিস্মিত এটা বলাই যায়। তারা আশা করেনি যে ভ্লাদিমির পুতিন, যিনি প্রথমে গেছিলেন 2000 সালে নর্থ কোরিয়ায়, তারপর 24 বছর ধরে উত্তর কোরিয়ায় পা রাখেননি পর্যন্ত, কারণ এত নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার উপর রয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে এত অভিযোগ করা হয় যে এটি একটি অত্যন্ত আগ্রাসী দেশ। এটি জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়। তাই পুতিন সব সময় উত্তর কোরিয়া সফর এড়িয়ে গেছেন। আসলে আপনি দেখতে পাবেন যে বিশ্বের বেশিরভাগ দেশের নেতারা উত্তর কোরিয়ার যাত্রা করেন না। তবে আজ আমি বলবো যে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে এতটা কোণঠাসা করে দিয়েছে যে রাশিয়া এখন বলছে যে চলো দেখা যাক কার দৌড় কত দূর। আমরা উত্তর কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করব, আর অবশ্যই উত্তর কোরিয়ার রক্ষার্থে তৈরি থাকব। আর আমি আপনাকে বলি যে এই চুক্তির অধীনে রাশিয়া উত্তর কোরিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অর্থাৎ লং ডিস্টেন্স মিসাইল, লং রেঞ্জ মিসাইল যে রয়েছে সেগুলো সরবরাহ করতে পারে, যাতে ভবিষ্যতে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে, এমনকি একটি দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে টার্গেট করতে পারে। এবং এই সম্পর্কে পুতিন বেশ কয়েকটি খোলামেলা সতর্কবার্তাও দিয়েছিলেন সপ্তাহ আগে। পুতিন বলেছিলেন যে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবরাহ করছে যাতে ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করতে পারে, আক্ষরিক অর্থে ইউক্রেনকে বলা হচ্ছে রাশিয়ার ভেতরে ঢুকে হামলা করো, রাশিয়ার শহরগুলিতে বোমা মারো। পুতিন বলেছিলেন যে ঠিক আছে, এই প্রতিক্রিয়া হিসাবে আমরাও একটা পদক্ষেপ নেব। আমরা পশ্চিমা দেশের শত্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করব, এবং আমরা তখন দেখব পশ্চিমা দেশগুলো কেমন অনুভব করে যখন একটা দেশ যেটা আপনাকে পুরোপুরি ধ্বংস করতে চায়, আপনাকে আঘাত করতে চায়, আপনার উপর হামলা চালিয়েই চলেছে, এবং আপনি এর প্রতিক্রিয়ায় কিচ্ছু করতে পারেন না, তখন কেমন লাগে সেটা আমি দেখব। সুতরাং আপনি বলতে পারেন যে পুতিন বর্তমানে পুরো পরিস্থিতির অভিমুখটাই ঘুরিয়ে দিয়েছেন। এবং আপনি যদি কিম জং উনের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে কিম জং উন এবং উত্তর কোরিয়া খুবই বিচ্ছিন্ন ছিল। কোনো বিশ্বনেতা সেখানে আসছিলেন না। হঠাৎ ভ্লাদিমির পুতিনের মতো একজন বিশ্বনেতা উত্তর কোরিয়ায় আসেন, তার ফলে এতে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তিও উন্নত হয়। এবং সেই কারণেই আপনি দেখতে পাবেন যে কিম জং উন ভ্লাদিমির পুতিনকে একটা দুর্দান্ত স্বাগত জানিয়েছেন। আমি আজ অবধি কখনো দেখিনি কোনো বিশ্বনেতাকে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অন্য লোকেদের সেখানে ফুল দেওয়ার নির্দেশ দিতে, পুতিনকে যথাযথভাবে যাতে স্বাগত জানানো হয়, ফুল কোথায় লাগাতে হবে, লাল গালিচা বড় এবং চওড়া, আমি আজ পর্যন্ত দেখিনি এত বড় গালিচা, লাল গালিচা। সাধারণত লাল গালিচা একটু সরু হয়, এখানে একটা হিউম্যাঙ্গাস রেড কার্পেট বিছানো হয়েছে সম্পূর্ণভাবে বিমান থেকে বিমান বন্দর পর্যন্ত। এবং এখানে আপনি দেখুন যে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীও সম্মান দিতে প্রস্তুত। আর হ্যাঁ, এমন স্বাগত জানানো আমি না শি জিনপিং, না মার্কিন রাষ্ট্রপতি বাইডেন, এমনকি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যেও অন্য কোনো দেশে করতে দেখিনি। উত্তর কোরিয়া এই সত্যটি বুঝতে পেরেছে যে ভ্লাদিমির পুতিন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, আর তাই কিম জং উন পুতিনকে খুব বিশেষ স্বাগত জানিয়েছেন। এরপর দুই নেতা এখানে উপহার বিনিময় করেন। পুতিন কিম জং উনকে একটা নতুন বিলাসবহুল রাশিয়ান গাড়ি উপহার দিয়েছেন, যা প্রায়শই রাশিয়ান রোলস রয়েস নামে পরিচিত। এটার নাম অরাস।
রাশিয়ার একটা প্রিমিয়াম বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড। এখানে আপনি দেখছেন যে গাড়িটা ভ্লাদিমির পুতিন নিজের জন্য বিশেষভাবে মডিফাই করেছেন, আর তারই একটা ভার্সন কিম জং উনকে তিনি দিয়েছেন। এখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকেও রিটার্ন কিছু গিফট দিতে হতো, আর তাই কিম জং উন এখানে পুতিনকে কুকুর দিয়েছেন। এখানে আপনি দেখতে পাবেন যে এগুলো বিশেষ পুংসাং জাতের কুকুর। দেখুন, ভ্লাদিমির পুতিন কুকুরকে খুব পছন্দ করেন। মস্কোতে ক্রেমলিনে যেখানে তিনি থাকেন, সেখানে তিনি শুধুমাত্র কুকুরদের জন্য একটা খুব বড় এলাকা উৎসর্গ করেছেন। তাই এই দুই কুকুর উত্তর কোরিয়া থেকে মস্কো যাবে যখন পুতিন ফেরত যাবেন। আর এটা আপনি বলতে পারেন যে এগুলো কিম জং উনের তরফ থেকে ভ্লাদিমির পুতিনকে দেওয়া খুবই ব্যক্তিগত উপহার। এবং এই গাড়ি কুকুরগুলো আপনি বলতে পারেন মিডিয়া এবং উভয় দেশের নেতাদের জন্য, তাদের মধ্যে খুব ভালো ভ্রাতৃত্ব রয়েছে, এটা কেবল দেখানোর জন্য। তবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যে আসল চুক্তি হতে চলেছে তা নিয়ে ন্যাটো দেশগুলো খুব চিন্তিত। ন্যাটো প্রধান ও তাদের বিভিন্ন কর্মকর্তা রেকর্ডে জানিয়েছেন যে আমরা আশঙ্কা করছি যে রাশিয়া উত্তর কোরিয়াকে খুব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করতে পারে। এবং আমি আপনাকে বলি যে রাশিয়া বিশ্বের একমাত্র দেশ যার হাইপারসনিক মিসাইল তৈরির সঠিক অভিজ্ঞতা রয়েছে। তাই ভবিষ্যতে যদি রাশিয়া সঠিকভাবে উত্তর কোরিয়াকে একটা সামরিক সুপার পাওয়ার বানাতে শুরু করে, হ্যাঁ, আমি অবশ্যই এখানে সুপার পাওয়ার শব্দটা ব্যবহার করব, কারণ উত্তর কোরিয়া অসামঞ্জস্যভাবে তার দেশের মোট বাজেটের বেশিরভাগটাই সামরিক রক্ষণাবেক্ষণে খরচ করে। এবং রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যে প্রযুক্তিগত পার্থক্যটা রয়েছে, তফাৎটা রয়েছে, তা সহজে কমে আসতে পারে। এমনকি অনেক সময় উত্তর কোরিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকেও এখন বলতে পারবে যে আমাদের কাছে এখন রাশিয়ান প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে, আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহার করব। এমনকি অনেক সময় উত্তর কোরিয়া সরাসরিভাবে যুক্তরাষ্ট্রকে বলতে পারবে যে আমাদের কাছে এখন রাশিয়ান প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে, আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব। আপনি যদি দক্ষিণ কোরিয়াকে সমর্থন করেন তবে স্পষ্টতই এটি একটি হিউমাঙ্গাস ভূরাজনৈতিক উন্নয়ন। আপনি আগামী 10 বছরে এর একটি বড় প্রভাব দেখতে পাবেন। আগামী বছরগুলোতে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দক্ষিণ কোরিয়া থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করবে, কারণ কোরীয় উপদ্বীপ যা এতদিন ধরে সম্পূর্ণ সুপ্ত অবস্থায় ছিল, আগামী সময় তা খুব অস্থির হয়ে উঠতে পারে। কারণ হঠাৎ শক্তির ভারসাম্য উত্তর কোরিয়ার দিকে এখন বেশি ঝুঁকে পড়েছে দক্ষিণ কোরিয়ার থেকে। এবং আপনি যদি এখানে ভাবছেন যে ভ্লাদিমির পুতিনও তো অসহায় হয়ে পড়বে, কারণ এখন তিনি অনেক দেশে যেতে পারেন না, কারণ তার বিরুদ্ধে এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আইসিসির অধীনে আসা অনেক দেশে গেলে তাকে জেলে যেতে হবে। তাই শেষ অবধি উত্তর কোরিয়া, চীন, সিরিয়া এই দেশগুলোই পড়ে থাকে বিদেশে যাত্রার জন্য। তাহলে আপনাকে জানিয়ে রাখি, না, পুতিন উত্তর কোরিয়া সফরের পর সরাসরি ভিয়েতনাম চলে গেছেন। পুতিন সম্পূর্ণ বিশ্বকে এখন বলছেন যে রাশিয়া ইজ ব্যাক। সারা বিশ্ব থেকে রাশিয়ার উপর 19,000টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদি আপনি উত্তর কোরিয়া, সিরিয়া, ইরানের মতো সব দেশগুলোর নিষেধাজ্ঞা যোগ করেন, তারপর তার দ্বিগুণ করেন, তারপরও এই দেশগুলোর উপর আরোপিত মোট নিষেধাজ্ঞার সংখ্যা রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার সংখ্যার থেকে কম। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এখনও দাঁড়িয়ে আছে এবং ভূরাজনৈতিকভাবে নিজের গুরুত্ব ক্রমাগত বাড়িয়ে চলেছে। আর এখান থেকে এটা বোধগম্য হয় যে কেন রাশিয়ানরা ওয়ার্ল্ড পাওয়ার স্ট্যাটাসের জন্য কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রমাগত চ্যালেঞ্জ করে আসছে। তাই পুতিন যা করেছে, আমি বলবো যে এটা খুবই মর্মান্তিক, খুবই আশ্চর্যজনক, এবং আপনি আগামী মাসগুলোতে এর প্রভাব দেখতে পাবেন। উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রের উপর অনেক চাপ পড়তে চলেছে আস্তে আস্তে। এবং যদি এই বিষয়ের সাথে সম্পর্কিত আরও বড় আপডেট আসে কোনো, তবে আমি অবশ্যই আরও আপডেটের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।